আমি তোমায় কখনো একা থাকতে দেব না। আছেন আপনারা সবাই? যাদের তরতাজা মেয়েটা চলে গেছে তারা কেমন থাকতে পারে? বেঁচে আছি। তোমার বাড়ির লোকরা আজও আসেনি? তনু এখন যেখানেই থাকুক ওর হয়তো খুব ভালো লাগছে আমাদের সবাইকে একসঙ্গে দেখে। ওর খুশিতেই আমাদের সকলের খুশি। তনু আমাদের মনের থেকে দূরে নয়, ও যতদিন ছিল উপরওয়ালার আশীর্বাদের মতো ছিল, এখনো সব সময় আমাদের সঙ্গেই থাকবে। অনেক হয়েছে তোমাদের কান্নাকাটি। তনু কি আমাদেরকে এই অবস্থায় দেখতে চেয়েছিল নাকি কান্নাকাটি করতে? নয় তো। আচ্ছা, আর আমরা কেউ কাঁদবো না, হাসি মুখে সবাই একসাথে তনুর জন্য প্রেয়ার করব। আচ্ছা, চোখ বন্ধ করুন সবাই। দেখেছো তনু, সবাই এসেছে তোমার সাথে দেখা করতে। তুমি এখন খুশি তো? তুমি আমাদের দুই পরিবারকে এক করেই দিলে। যেটা আমি চেয়েছিলাম সেটা করে দিলে। এবার আমার যাওয়া উচিত। দুই পরিবারের খেয়াল তোমাকেই রাখতে হবে, ওকে? তনু,
অমৃত, আরে কি হয়েছে অমৃত? তুমি এভাবে আমাকে এখানে নিয়ে এলে কেন? কেউ দেখে নিলে কি হবে? জাসমিন, আমার তোমার সাথে কথা আছে। তুমি কি আমার সাথে কথা বলতে চাও না? তুমি আমাকে একটু মিস করো না? আমি করি অমৃত, অনেক মিস করি, কিন্তু তুমি তো জানো বলো বাড়ির পরিস্থিতি। কিন্তু জাসমিন, এখন দুটো পরিবার কাছাকাছি আসছে, সবাই নিজেদের ভুলগুলো বুঝতে পারছে। এবার আমাদের ব্যাপারটা নিয়ে কথা বলা উচিত। আর এমনিতেও আমি তোমাকে ছাড়া আর থাকতে পারছি না। আমার তোমার কথা খুব মনে পড়ে। প্লিজ প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করো। থ্যাংক ইউ সো মাচ অমৃত, যে তুমি আমাকে আমার পাস্টের সমস্ত ভুলের জন্য ক্ষমা করে দিয়েছো। জাসমিন, ভুলে যাও এসব কথা। আমাদের সবকিছু ভুলে গিয়ে আবার নতুন করে জীবন শুরু করা উচিত। তুমি ঠিকই বলেছো অমৃত, এবার আমাদের একসাথে আমাদের নতুন জীবনটা শুরু করতে হবে। আমি এটাই চাই, কিন্তু আমি এটাও জানি যে বাবাকে রাজি করানোটা সহজ না। তাহলে আমরা কি করব? এভাবে লুকিয়ে লুকিয়ে দেখা করবো আমরা সব সময়? তুমি কথা বলবে না আঙ্কেলের সাথে? কথা তো বলতেই হবে। আর অমৃত যদি উনি রাজি না হন তাহলে? তাহলে তাহলে আমাদেরকে অন্য কিছু ভাবতে হবে অমৃত, কারণ আমিও আর থাকতে পারছি না তোমাকে ছাড়া অমৃত। আমি তোমার সঙ্গে থাকতে চাই। আমিও জাসমিন, আই লাভ ইউ। জাসমিন, ইলেকশনের রেজাল্টটাও আসতে চলেছে, এবার কি হবে? অমৃত, যদি আমাদের দুটো ফ্যামিলি এক হয়ে যায় তখন যে জিতুক যেই হারুক তাতে কিচ্ছু যায় আসবে না। আজ যদি আমাদের সঙ্গে তনু থাকতো, আমাদের এভাবে দূরে দূরে থাকতে হতো না। জাসমিন, যে হলে তনু বৌদির তুমি এখনো ওখানে যাও কি? হ্যাঁ, আমি যাই অমৃত, কারণ আমি মানতে পারি না এরকম কিছু হয়েছে। আমার মন মানতে চায় না। আমার মনে হয় যে আমি যদি ওখানে যাই হয়তো আবার আমি তনুকে খুঁজে পেয়ে যাব। কি সব বলছো? একদিকে দাদা যে তনু বৌদিকে ভুলতেই পারছে না, আর এদিকে তুমি না ওই দিনটা আর ওই জায়গাটাকে ভুলতে কি পারছো। করে ভুলে যাব অমৃত? তুমি সব কি কথা বলছো? আমার দিদি ছিল তনু, সবকিছু আমার চোখের সামনে হয়েছে। আমি ওকে নিয়ে গেছিলাম বীরের সঙ্গে দেখা করাতে। আজও যখনই আমি ওই ঘটনার কথা ভাবি আমার প্রাণটা বেরিয়ে যায়। বিশ্বাসই করতে পারি না যে ওই অত আগুন শর্ট সার্কিটের জন্য লেগেছিল। বাবা ইনকোয়ারি করিয়েছিল, আর আর পুলিশ এটা বলে কেসটা বন্ধ করলো যে ওটা শর্ট সার্কিটই ছিল। অমৃত, হ্যাঁ মাই। অমৃত, আমরা বেরিয়ে যাচ্ছি। কোথায় তুই? হ্যাঁ, আমি আসছি, এক্ষুনি আসছি। জাসমিন, আমাদের বেরোতে হবে, সবাই চলে যাচ্ছে। অমৃত, তুমি যাও, আমি আসছি একটু পরে। ঠিক আছে। হ্যাঁ, আমি যাই অমৃত, কারণ আমি মানতে পারি না এরকম কিছু হয়েছে। আমার মন মানতে চায় না। আমার মনে হয় যে আমি যদি ওখানে যাই হয়তো আবার আমি তনুকে খুঁজে পেয়ে যাব। কি সব বলছো? একদিকে দাদা যে তনু বৌদিকে ভুলতেই পারছে না, আর এদিকে তুমি না ওই দিনটা আর ওই জায়গাটাকে ভুলতে কি পারছো। করে ভুলে যাব অমৃত? তুমি সব কি কথা বলছো? আমার দিদি ছিল তনু, সবকিছু আমার চোখের সামনে হয়েছে। আমি ওকে নিয়ে গেছিলাম বীরের সঙ্গে দেখা করাতে। আজও যখনই আমি ওই ঘটনার কথা ভাবি আমার প্রাণটা বেরিয়ে যায়। বিশ্বাসই করতে পারি না যে ওই অত আগুন শর্ট সার্কিটের জন্য লেগেছিল। বাবা ইনকোয়ারি করিয়েছিল, আর আর পুলিশ এটা বলে কেসটা বন্ধ করলো যে ওটা শর্ট সার্কিটই ছিল। অমৃত, হ্যাঁ মাই। অমৃত, আমরা বেরিয়ে যাচ্ছি। কোথায় তুই? হ্যাঁ, আমি আসছি, এক্ষুনি আসছি। জাসমিন, আমাদের বেরোতে হবে, সবাই চলে যাচ্ছে। অমৃত, তুমি যাও, আমি আসছি একটু পরে। ঠিক আছে। জাসমিন, আই প্রমিস, আমি তোমাকে নিয়ে যাব। নিজের খেয়াল রেখো।
কিন্তু ভীষণ লাকি বিকজ মাই তনু ইজ হিয়ার। সৌভাগ্য তো আমার যে আমি তোমার মতো একজন লাইফ পার্টনার পেয়েছি। কি করে ভুলবো তোমায়? কি করব আমি এখন? কি করলে তোমায় ফেরত পাবো? চোখ বন্ধ করলেই ওই মিষ্টি মুখটা আমার চোখের সামনে ভাসে। তোমার ওই সুন্দর দুটো চোখ, তোমার নিচে তাকানো, ফের ওপরে তাকানো, কোমল ফুলের পাপড়ির মতো ওই ঠোঁটের হাসি, একটি স্নিগ্ধ বায়ুর মতো তোমার সেই চুল নিয়ে খেলা। কি করব আমি তনু? কি করে ভুলবো আমি তোমায় তনু? প্রার্থনায় যখনই আমি মাথা নত করি না, তখন মন থেকে শুধু একটাই প্রার্থনা বেরোয়, তোমায় যেন আমি ফিরে পাই। কিন্তু আমি জানি যে এটা আর কখনো হবে না, কখনো হবে না। হেই তানিয়া, Namaskar. নমস্কার। Did I say right? Perfect. I'll get your coffee. Regular orders, Mrs. Smith. Quickly. এই যে তোমার স্যুপ। Thank you. And here is your regular order, Mrs. Smith. ধন্যবাদ, তুমি খুব সুন্দর। আপনিও খুব সুন্দর, মিসেস স্মিথ। ও দেখছি তোমার ফ্যান হয়ে গেছে, ভালো হয়েছে। ফ্যান ফলোয়িং বাড়লে আমাদের বিজনেস তো বাড়বেই। এইভাবেই ইয়েস তানিয়া, ও ঠিকই বলেছে। তুমি জাস্ট অসাধারণ, আমার বিজনেসকে বাড়িয়েছো। তাহলে আমার স্যালারিটা বাড়িয়ে দিন প্লিজ। এই দেখো ঠাম্মা, বিপি হাই তোমার। এখন তুমি আচার টাচার মশলা টশলা খাওয়া বন্ধ করো। ভালো করে বুঝিয়ে বল, বয়স হয়েছে কিন্তু ভালো মন্দ খাবার পেলেও এখনো ছাড়ে না। আমি বুড়ি হয়ে থাকলে তুমিও জোয়ান নও। আর বলো না কিন্তু আমি এখনো জোয়ান। আরে দাদা, শুনেছো তুমি? সোশ্যাল মিডিয়ায় খালি বাবাকেই দেখাচ্ছে। আমার তো মনে হচ্ছে বাবাই জিতবে। মাহি হার জিতের পরোয়া করে কি হবে?
বাবাজি তো কতবার উপঙ্কর আঙ্কেল, জিতবো তো আমরাই, দুটো পরিবারই তো আমাদের। নিজের খেয়াল রেখো তুমি। মনে হচ্ছে তনুর সব দায়িত্ব বীর নিয়ে নিয়েছে। যেভাবে তনু আমার খেয়াল রাখতো, সব সময় পরিবার নিয়ে কথা বলতো, এখন বীরও তেমনটাই করছে। ঠিকই বলেছ তুমি। ওইসব করে না তনুকে নিজের মধ্যে খুঁজে পেতে চায়। হয়তো এটাই ওর বেঁচে থাকার রাস্তা। তানিয়া, বেঁচে থাকো তো তোর কাছ থেকে শিখতে হয়। জীবনে একবারই পাওয়া যায় ডার্লিং, এনজয় টু দ্য ফুলেস্ট। আর কোনো অপশন আছে নাকি? ইয়েস, সো লেটস গো টু পার্টি। এনজয় গাইস। মা, ঠাম্মার খাবারে অত বেশি মশলা দিও না প্লিজ। ঠিক আছে, তুমি যাও, গিয়ে বিশ্রাম করো, আমি সবার জন্য চা নিয়ে আসছি। তুই কলেজ থেকে এক্ষুনি ফিরলি? ক্লান্ত আমি করছি। মা, করতে দাও না প্লিজ। তনুর মতো হতে চাইছিস? তনুর মতো তো আমি কোনোদিনও হতে পারবো না মা। তনুর মতো কেউ হতে পারে না। মনে শুধু একটাই আফসোস, ওকে আমি মনের কথা বলতে পারলাম না। না শুনতে পারলাম ও কি বলতে চাইছে, কেন দেখা করতে চাইছিল আমার সাথে। হ্যালো বীর, তনু তোমার সঙ্গে দেখা করতে চায়। তুমি তাড়াতাড়ি ম্যারেজ হলের পেছন দিকটায় পৌঁছে যাও। ওই দিন যদি আমি একটু তাড়াতাড়ি পৌঁছে যেতাম। এবার উপরওয়ালাও আপনাদের আশীর্বাদ করেছেন। দেখে মনে হচ্ছে উপরওয়ালা নিজের হাতে আপনাদের দুজনের গাঁটছড়া বেঁধেছেন, তাও জন্ম জন্মান্তরের জন্য। এখন আমার পরের জন্মের অপেক্ষা করতে হবে, যখন আমি পুনরায় তোমায় পাবো। এক একটা মুহূর্ত তোমায় ছাড়া শতাব্দীর মতো লাগে তনু। গোটা জীবনটা কি করে কাটাবো আমি? কেন চলে গেলে তুমি এত তাড়াতাড়ি? কেন একলা ফেলে গেলে নিজের বীরকে? তুমি আমাকে এতটা ঘেন্না করতে? হাই আন্টি। হাই তানিয়া, সরি নো লেটার্স ফর ইউ এগেন। কি করে আসবে? এই পৃথিবীতে আমার কেউ নেই। এই নিন আপনার রেন্ট। ইউ স্পয়েলিং মি। তুমি আমার অভ্যেস খারাপ করছো টাইমে রেন্ট দিয়ে। আর যদি আমি টাইম মতো রেন্ট না দিই তাহলে আপনি আমাকে স্পয়েল ইউ আর করবেন। সো চিকি। আই নো। তানিয়া, ইউ আর সো ফাস্ট, সো এনার্জেটিক। প্লিজ ওয়েলকাম। এইসব কি তানিয়া? না কোনো লাইট, না কোনো কালার। হোয়াট ইজ দিস? দিস ইজ তানিয়া। আমার লাইটস আর কালার্সের কি দরকার আন্টি? দেখুন, আমি যখন হাসি তখন লাইট নিচে থেকেই চলে আসে, আর যখন আমি খুশি হই তখন রং নিজে থেকেই ছড়িয়ে পড়ে। আমি তোমার কষ্টটা যদি বুঝতে পারতাম, কিন্তু আমি বুঝতে পারলাম না তনু। আর সেটারই শাস্তি পাচ্ছি আমি। কিন্তু তুমি কিসের শাস্তিটা পেলে তবে? তুমি তো সবাইকে ভালো রাখতে, সবার খেয়াল করতে, তাই না? উপরওয়ালা এটাই দেখতে পারলেন না। এটা কি? This is for my vacations, this is for charity to help people, and this is টপ সিক্রেট? হোয়াট টপ সিক্রেট? সিক্রেট। এটা বলতে পারবো না। চা আদা দিয়ে, ইন্ডিয়ান স্টাইল। জাস্ট লাইক ইউ। ইয়েস শিওর। এই হলো আপনার চা,
টানটানা সাম কুকিজ ফর ইউ, একদম ইন্ডিয়ান স্টাইল। থ্যাংক ইউ। অন্তত ঘরে একটা ফ্যামিলি ফটো লাগাতে পারতে। তাহলে তো আমার নিজেরই ফটো লাগাতে হবে ফ্যামিলি হিসেবে। বলেছিলাম তো আপনাকে আমার কোনো ফ্যামিলিই নেই। মা, একটু লাড্ডু আর মিষ্টি আমার জন্য প্যাক করে দিও, আমি আমার সঙ্গে নিয়ে যাব। কোথায় যাচ্ছিস তুই? বাবা, ওই অমৃত বলেছিল যে ওর বাবার সঙ্গে কথা বলে আমাকে ওর বাড়ি নিয়ে যাবে। তোর কি মনে হয় ওর বাড়ির লোক মেনে নেবে? এই ভুল ধারণা পোষণ করিস না। বাবা প্লিজ, এখন তো সব ঠিক হচ্ছে আস্তে আস্তে, তাহলে তুমি কেন? কোনো কিছু ঠিক নেই। যেহেতু তুই ভালোবাসিস তুই ক্ষমা করতে পারিস না, আমরা ওকে ক্ষমা করতে পারি না ওর উপর ভরসা রাখতে পারি। আজ দুটো পরিবারে যে ঝড় বয়ে গেল তার জন্য একমাত্র দায়ী জ্যাসমিন। তনু তো চলেই গেল আর আমার বীরও না মরে বেঁচে আছে। কিন্তু বাবা, তনু বৌদি যাওয়ার সঙ্গে জ্যাসমিনের কি কানেকশন? তনু বৌদিও তো এইটাই চাইতো, আমি আর জ্যাসমিন এক হয়ে যাই। যদি ওখানে আগুন লেগে দুর্ঘটনা হয় তাতে জ্যাসমিনের কি দোষ? যদি ওখানে আগুনটা না লাগতো তাহলে আজ দাদা আর তনু বৌদি হয়তো একসাথে থাকতো।